সর্বপ্রথম কোরআনের যে আয়াতে আল্লাহ দিন শব্দটা ব্যবহার করেছেন সেটা হলো সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। এই যে দিন শব্দ, এখানে দিন শব্দকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেছেন। যেহেতু কিয়ামতের দিন সমস্ত মানুষের কর্মফল দেওয়া হবে, এই জন্য কিয়ামতের দিনকে আল্লাহ এখানে কর্মফল দেওয়ার দিন নামে আখ্যায়িত করেছে। কাজেই মালিক ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দটাকে কর্মফল অর্থে ব্যবহার করেছে। তারপরে দেখুন সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন। এখানে দিন অর্থ কর্মফল নয়, এখানে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। আয়াতের অর্থ হলো ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, বরং সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। এই হইল লা ইকরাহা ফিদ্দিন আয়াতের অর্থ। বুঝে থাকলে বলুন তো, এখানে কি দিন কর্মফল অর্থে না ধর্ম অর্থে? ধর্ম। ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না, কেউ কাউকে গায়ের জোরে ধর্মান্তরিত করতে পারবে না, বরং সমস্ত ধর্মাবলম্বীদেরকে যার যার ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে। আজকাল নাকি কোনো অমুসলিম দল কোনো ইসলামী রাজনৈতিক দলকে প্রশ্ন করে যে আপনারা কি নির্বাচনে পাশ করলে শরিয়া আইন চালু করবেন দেশে? দেশে যদি শরিয়া সঠিক অর্থে যদি শরিয়া আইন চালু হয়, তাহলে অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনের সুযোগ থাকবে না। এটাই বুঝলেন এতক্ষণে আপনারা? দেশে যদি শরিয়া আইন চালু হয়, তাহলে কোরআন কি বলে? সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনের সাথে। আজ পর্যন্ত বাংলাদেশে শরিয়া আইন চালু না হওয়ার কারণে এক ধর্মাবলম্বী আরেক ধর্মের অনুষ্ঠানে হামলা করে, ভাঙচুর করে। ইসলামী আইন এই অত্যাচার মেনে নেয় না। তাহলে শরিয়া আইন চালু হইলে হিন্দুদের মন্দির ভাঙচুর হবে না? শরিয়া আইন চালু হলে হিন্দুদের মন্দির রক্ষা হবে? বিধর্মীরা যদি প্রশ্ন করে শরিয়া আইন চালু করবেন কিনা, আগে বলবেন শরিয়া আইন চালু হইলে প্রথম স্বার্থটা তোমার রক্ষা হবে। শরিয়া আইন চালু হইলে কোনো মুসলমান কোনো হিন্দুদের মন্দির ভাঙ্গার সুযোগ পাবে না, পুলিশ পাহারা দেবে। কিন্তু কোন দলের নেতা যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত না হয়, এরাইয়া মোরাইয়া পাশ কাটাইয়া জবাব দেবে। শরিয়া আইন চালু করবেন কিনা প্রশ্ন করলে এরাইয়া জবাব দিবে। কেন? সে ইসলামী আইন নিজেই জানে না। ইসলামী আইন চালু হইলে হিন্দুদের ধর্মের কি উপায় হবে? বাংলাদেশে শরিয়া আইন চালু হইলে খ্রিস্টানদের ধর্মের কি উপায় হবে? বাংলাদেশে শরিয়া আইন চালু হইলে বৌদ্ধদের ধর্মের কি উপায় হবে? বলুন তো আপনারা, এতক্ষণ আমার কথা যারা বুঝেছেন, বাংলাদেশে ইসলামী আইন চালু হইলে অন্যান্যদের ধর্মের কি উপায় হবে? পালনের স্বাধীনতা হবে। অন্যান্য ধর্মের কি হবে? পালনের স্বাধীনতা হবে। এখান থেকে একটা জটিল প্রশ্ন দেখা যায়, সেটা হলো তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এই প্রশ্নটা জাগে। যেহেতু আল্লাহ সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে সমস্ত ধর্মাবলম্বীদেরকেই আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছেন, এর দ্বারা প্রশ্ন জাগে তাহলে কি সমস্ত ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এই প্রশ্নের জবাব পাওয়া যায় সূরা আলে ইমরানের ৮৫ নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেছেন মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়।
জবাব অস্পষ্ট নাকি সুস্পষ্ট? একটা কিছু বলেন, ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, অস্পষ্ট না সুস্পষ্ট? পরিষ্কার, ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এই কথাটা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ যেই কথাটা বলে দিয়েছেন, ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, এই কথাটাকে ধামা চাপা দিয়া গত 15-20 বছর পর্যন্ত মুসলমানদেরকে হিন্দু ধর্মমুখী করার শয়তানি চক্রান্ত চলেছে। দুই একটা শয়তানি চক্রান্তের উদাহরণ দিই, শুনুন। বক্তৃতা বিবৃতিতে বলা হয়েছে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। আমি আপনাদের জিজ্ঞাসা করি, ধরুন স্টেজে 15-20 জন আলেম বসা আছে, এটা কথার কথা। এমত অবস্থায় আমি যদি বলি আমার পাশে যিনি বসা আছেন ইনি শ্রেষ্ঠ আলেম, তাহলে কি অন্যান্য আলেমকে অস্বীকার করা হয় না দেওয়া হয়? অস্বীকার করা হয়। একজনকে শ্রেষ্ঠ বললে অন্যরা আলেম থাকেন না? থাকেন, কিন্তু শ্রেষ্ঠ না। একজনকে আমি শ্রেষ্ঠ আলেম বলার মানিলে অন্যরাও আলেম, কিন্তু শ্রেষ্ঠ না। ঠিক তেমনি ভাবে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলার শয়তানিটা হইল অন্য ধর্ম ও ধর্ম যদিও শ্রেষ্ঠ না, সরাসরি কোরআন বিরোধী। অন্য ধর্ম ধর্মই নয়, একমাত্র ইসলাম ধর্মই ধর্ম। সুতরাং এটা অত্যন্ত কুচক্রান্তমূলক স্লোগান যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। যতক্ষণ পর্যন্ত একমাত্র ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম এই কথা স্বীকার না করবা, ততক্ষণ পর্যন্ত ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম জপতে জপতে মরলেও তোমার জাহান্নামে যেতে হবে। এই একটা শয়তানি চক্রান্ত করা হয়েছে গত 15-20 বছর পর্যন্ত ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলে। আমার কথায় কি বুঝলেন? ইসলাম শ্রেষ্ঠ ধর্ম না একমাত্র গ্রহণযোগ্য ধর্ম? ফেস লাগাইবেন না, ফেস লাগাই কোরআনের কথায় পেস লাগাইবেন না। কোরআনে আল্লাহ ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলেননি, কোরআনে আল্লাহ বলেছেন একমাত্র ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম। আরেকটা শয়তানি চক্রান্ত এই করা হয়েছে, মুসলমানদেরকে দলে দলে হিন্দুদের পূজার মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। দলে দলে মুসলমান হিন্দুদের দুর্গা পূজার অনুষ্ঠানে যায় আর তাদের পূজার মিষ্টি খায়। জিজ্ঞাসা করলে বলে ধর্ম যার যার, উৎসব সবার। আর একটা শয়তান, এই শয়তানি স্লোগানটাও গত 15-20 বছর পর্যন্ত বাংলাদেশে চলছে, ধর্ম যার যার, উৎসব সবার। আমি বলি ধর্ম যার যার, উৎসব সবার হওয়ার কারণে যদি মুসলমান হিন্দুদের পূজার মিষ্টি খেতে পারে, তাইলে তো হিন্দুরাও মুসলমানের কুরবানির গরুর গোশত খেতে পারে, যেহেতু ধর্ম যার যার, উৎসব সবার। গত 20 বছরে কোনো হিন্দু আপনাদের কুরবানির গরুর গোশত খেতে এসেছিল? অনেক মুসলমান পূজার মিষ্টি খেতে গিয়েছিল। তাহলে ধর্ম যার যার, উৎসব সবার স্লোগানটা হিন্দুদেরকে ইসলাম ধর্মমুখী করার জন্য না মুসলমানদেরকে হিন্দু ধর্মমুখী করার জন্য? এই হইল শয়তানি চক্রান্ত। কেউ যদি বলে গৃহস্থী যার যার, ফসল সবার, মানবে কোনো পাগলে? কেউ যদি বলে ব্যবসা যার যার, মুনাফা সবার, মানবে কোনো ছাগলে? কেউ যদি বলে চাকুরি যার যার, বেতন সবার, কেউ যদি বলে বিয়া যার যার, বউ সবার, এ যেমন ছাগল, ঠিক তেমনি ভাবে যারা বলে ধর্ম যার যার, উৎসব সবার, এরাও পাগল ছাগল ছাড়া আর কিছু নয়। গৃহস্থী যার, ফসল তার, চাকুরি যার, বেতন তার, ব্যবসা যার, মুনাফা তার, বিয়া যার, বউ তার, ধর্ম যার, উৎসব তার, ধর্ম যার, উৎসব তার। তাহলে
সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে যে আল্লাহ বলে দিলেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন, এর অর্থ কি সব ধর্মই গ্রহণযোগ্য? তাহলে স্বাধীনতা দিলেন কেন? এই প্রশ্নের জবাব কিন্তু বাকি দিছে। তাহলে স্বাধীনতা দিলেন কেন? সবগুলি ধর্মই যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে অন্যান্য ধর্ম পালনের স্বাধীনতা দিলেন কেন? এই প্রশ্নের জবাবটা আমি একটা উদাহরণের মাধ্যমে দিয়ে থাকি, বলি আপনাদের। আজকাল যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদেরকে শিক্ষাদান সমাপ্ত করার পর ছাত্রদের পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার্থী ছাত্ররা যখন পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, সবাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে? না অনেকে ভুলও লেখে? ভুল লেখলে পাস করবে না ফেল করবে? ভুল লেখলে যে ফেল করবে এতে কোনো সন্দেহ আছে? তাহলে ভুল লেখলে ফেল করবে কোনো সন্দেহ নাই, জানে, তারপরেও লিখতে বাধা দেয় না কেন? আমার প্রশ্নের যেই জবাব তোমার প্রশ্নের সেই জবাব। তুমি জানো এই পরীক্ষার্থী প্রশ্নের জবাব ভুল লিখতেছে, ফেল করবে নিশ্চিত, বাধা দাও না কেন? এই প্রশ্নের যেই জবাব ইসলাম ছাড়া অন্য ধর্মাবলম্বীদের ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, তাহলে আমরা বাধা দেব না কেন? এই প্রশ্নেরও সেই জবাব। জবাব হলো নিয়ম রক্ষার জন্য। পরীক্ষার হলে ছাত্র প্রশ্নের জবাব ভুল লিখলে বাধা দেওয়ার নিয়ম নাই। না ভুল লিখলেও ফাঁস করবে, না বাধা দেওয়ার নিয়ম নাই। কেন নিয়ম নাই? বাধা দিলে এটার পরীক্ষা থাকে না। পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লিখলে যদি বাধা দেওয়া হয় সেটা পরীক্ষা থাকে না, এই জন্য বাধা দেওয়ার নিয়ম নাই। ঠিক তেমনিভাবে দুনিয়াতে কেউ ভ্রান্ত ধর্ম পালন করলে বাধা দেওয়ার নিয়ম নাই। কেন নিয়ম নাই? তুমি হক পথে জীবনযাপন করো না বাতিল পথে জীবনযাপন করো, এটা পরীক্ষার জন্যই আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছেন। এবার যদি তোমার বাতিল ধর্ম পালনে বাধা দেওয়া হয় তাহলে তোমাকে দুনিয়াতে পাঠাবার কোনো দরকারই ছিল না। পরীক্ষার্থী ছাত্রকে যেমন ভুল লেখলে বাধা দেওয়ার নিয়ম নাই, দুনিয়াতেও কেউ বাতিল ধর্ম পালন করলে তাকে বাধা দেওয়ার নিয়ম নাই। এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ইচ্ছামতো প্রশ্নের জবাব ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনিভাবে এই সুযোগে যদি দুনিয়াতে কেউ ইচ্ছামতো ভ্রান্ত ধর্ম পালন করে, আল্লাহ বলেন ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার কপালেও পরকালে জাহান্নাম ছাড়া আর কিছু নেই। গেল দিন শব্দের 2 নম্বর অর্থ। মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দিন শব্দকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেছেন। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। তারপরে দেখুন সূরায়ে শূরা এর 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন। এখানে দিন শব্দ ধর্ম কর্মফল অর্থেও নয়, ধর্ম অর্থেও নয়। এখানে আল্লাহ দিন শব্দকে সহি আকীদা অর্থে ব্যবহার করেছেন। আকিমুদ্দিনের অর্থ হইল হে মুসলমানেরা, তোমরা সহি ইসলামের সহি আকীদায় অটল থাকো। সহি আকীদা শব্দ দুইটাই আরবি ভাষা। কেউ যদি বলেন আমরা আরবি ভাষার শব্দ বুঝি না, তাহলে আমি বাংলায় বলে দেব, সহি আকীদার বাংলা হলো বিশুদ্ধ মতবাদ। সহি আকীদার বাংলা বিশুদ্ধ মতবাদ। তাহলে আকিমুদ্দিনের অর্থ হইল তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবা না। কেন আল্লাহ আয়াতটা নাজিল করেছিলেন? যত কারণে নাজিল করেছিলেন এর মধ্যে একটা কারণ, মক্কার কুরাইশ বংশের লোকেরা করত মূর্তি পূজা। জানেন কেউ? মক্কার কুরাইশ বংশের লোকেরা কিসের পূজা করত? মূর্তি পূজা। আর দাবি করতো আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসারী। কার ধর্মের অনুসারী দাবি করত? ইব্রাহিম ইসলামের। ইব্রাহিম ইসলাম মূর্তি পূজার ধর্ম প্রচার করেছিলেন না ইসলাম ধর্ম? ইসলাম ধর্ম।
তো তোমরা যদি ইব্রাহিম ইসলামের অনুসারী হয়ে থাকো তাহলে তো তোমাদের ধর্ম ইসলাম, ইসলামে তো মূর্তি পূজা নাই। সুতরাং ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করা যাবে না। ভ্রান্ত মতবাদ পোষণ করলে ইসলামের নাম ব্যবহার করা যাবে না, আর ইসলামের অনুসারী হলে ভ্রান্ত মতবাদ পোষণ করা যাবে না। এই শিক্ষা দিয়ে আল্লাহ আয়াত নাজিল করে বলেন, আকিমুদ্দিন, ইসলামের সহি আকীদায় অটল থাকো, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। আজকাল অনেকে সহি আকীদা শব্দ দুইটা কইলে বুঝে না, তো বুঝেই না, আরো ব্যঙ্গ করে, কয় আপনাদের আকীদা নিয়ে আপনারা বসে থাকেন। এখন আকীদা সহি, কার আকীদা সহি আর কার আকীদা গলত, এগুলি খুঁজাখুঁজির সময় নাই। এখন হইল বাংলাদেশে ইসলামী আইন জারি করার সময়, বলে না? কার আকীদা সহি আর কার আকীদা গলত এগুলি খুঁজার সময় নাই। এখন বাংলাদেশে ইসলামী আইন জারি করার সময়। রাখেন কি বাজি, পরে আপনারা ফয়সালা করবেন, আগে আমার কথাগুলি শুনুন। আপনারা কি জানেন বর্তমান ইরান দেশে কোন ইসলামী আইনে শাসন করার দাবি করে না ইসলামী আইনে শাসন করার দাবিদার? ইরান, বর্তমান ইরান সরকার কোন ইসলামী শাসনের দাবিদার না, এরা ইসলামী শাসনের দাবিদার। তাদের দাবি হলো তারা ইরানকে ইসলামী আইনে শাসন করে। এই শাসক গোষ্ঠীর ভ্রান্ত আকীদা হলো আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে 40 পারা কোরআন নাজিল করেছিলেন। রসুলের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আর দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয় গদিটা দখল করে রাখার জন্য কোরআনের 10 পারা বিলুপ্ত করে দিয়েছে। বর্তমান ইরানি শাসক গোষ্ঠীর আকীদা, আবু বকর কোরআনের 10 পারা বিলুপ্ত করে দিয়েছেন, 40 পারা কোরআন ছিল। হযরত উমর কোরআনের 10 পারা বিলুপ্ত করে দিয়েছেন। কিসের জন্য? দেশের গদি দখলে রাখার জন্য। আপনাদের আকীদাটাও এমন যে হযরত আবু বকর দেশের গদি দখলে রাখার জন্য কোরআন বিলুপ্ত করে দেন, হযরত উমর দেশের গদি দখলে রাখার জন্য কোরআন বিলুপ্ত করে দেন, এমন আকীদা আপনাদেরও? তাহলে ইরানিরা কিসের নামে এই বেঈমানি আকীদা পোষণ করে? ইসলামের নামে না ইসলামের নামে? কাজেই শুধু ইসলামী শাসন জপলে হবে না, ইসলামী আকীদা আগে সংশোধন করতে হবে। তাহলে তা না হইলে ইরানিদের যেই দশা, বাংলাদেশের মুসলমানদের সেই দশা বাধ্য। বলেন ইসলামী শাসন আগে না ইসলামী আকীদা আগে? এই নির্দেশ দিয়েছেন আল্লাহ কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা শুরার 13 নম্বর আয়াতে। আকিমুদ্দিন, ইসলামের সহি আকীদায় অটল থাকো, ইসলামের সহি আকীদায় অটল থাকো। নামাজ রোজা ইবাদত বন্দেগী, তারপরে দেশে ইসলামী হুকুমত জারি করা, তারপরে আগে বেটা আকীদা সংশোধন কর। আপনারা কি বিশ্বাস করেন আল্লাহ 40 পারা কোরআন নাজিল করেছিলেন, রাসূলের 2 খলিফা গদি দখলের জন্য 10 পারা বিলুপ্ত করে দিয়েছিলেন? তাহলে এটা ইসলামী আকীদা না কুফরি আকীদা? অন্তরে কুফরি আকীদা পোষণ করে, মুখে ইসলামী শাসন জপলেই হয় না ইসলামী শাসন জফার আগে আকীদা সংশোধন করতে হয়? এই কথাটা আমার দৃষ্টিতে এখন বাংলাদেশে বলার মতো কেউ নাই, শোনার মতো কেউ নাই। তাই আল্লাহ সূরা শুরার 13 নম্বর আয়াতে বলেন আকিমুদ্দিন, ইসলামের সহি আকীদায় অটল থাকো। নামাজ রোজা, তারপরে দেশ ইসলামী আইনে শাসন হবে, তারপরে আগে বেটা আকীদা সংশোধন কর। আমাদের বর্তমান বাংলাদেশে ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণকারী দলেরও অভাব নাই, ব্যক্তিরও অভাব নাই। যারা ইসলামের নামে ভ্রান্ত আকীদা পোষণ করে বাংলাদেশে, এদের একটা দলের নাম কাদিয়ানি। একটা দলের নাম কাদিয়ানি। কাদিয়ানিরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। মুসলিম জামাত অর্থ মুসলমানের দল।
বলুন কাদিয়ানীরা নিজেদেরকে ও মুসলমানের দল বলে না মুসলমানের দল? আকিদা কুফুরি, ওই ইরানিদের মতো মুসলমানের দল দাবি করে আর কুফুরি আকিদা পোষণ করে। কাদিয়ানীদের কুফুরি আকিদা কি? এই প্রশ্নের জবাবটাও দেখা যায় মাঝে মধ্যে বাংলাদেশের অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিতেরও মাথায় ধরে না যে কাদিয়ানী কাফির কেন। এই জন্য সমস্ত মুসলমানদের জানা থাকতে হবে একজন মুসলমান দাবি করার পরও কাফির হয় কিভাবে। একজন মুসলমান দাবি করার পরও কাফের কিভাবে হয়, এই সিস্টেমটা সমস্ত মুসলমানদের জন্য জানা থাকা ফরজ। মুসলমান হওয়ার কোন দাবিদার যদি এমন মতবাদ গ্রহণ করে যে মতবাদ সরাসরি কোরআন বিরোধী হয়, তখন সেই মুসলমান আর মুসলমান তাকে না, কাফের হয়ে যায়। বলেন কোন মুসলমান কেমন মতবাদ গ্রহণ করলে কাফির হয়? সরাসরি কোরআন বিরোধী। কোন মুসলমান কেমন মতবাদ গ্রহণ করলে কাফির হয়? সরাসরি কোরআন বিরোধী। সরাসরি কোরআন বিরোধী মতবাদ গ্রহণ করলে মুসলমান কাফির হয়। যেমন কোরআনে আল্লাহ বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে যা কিছু নাজিল করা হয়েছে এগুলি কি ইসলামী বিধান নয়? আল্লাহর কাছ থেকে রসুলের কাছে যাবতীয় ইসলামী বিধান নাজিল করা হয়েছে কিনা? আল্লাহ বলেন এই সবগুলি বিশ্বাস করেন স্বয়ং রসুলও। ইসলামের সমস্ত বিধান বিশ্বাস করে মুমিন মুসলমানেও। এখন যদি কেউ বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই, কি গুড়ার ডিম বিশ্বাস আমি মুসলমান হয়েছিল? যে বলে আমি শরিয়া আইনে বিশ্বাসী না, কোন গুড়ার ডিম বিশ্বাস করে মুসলমান হয়েছিল? শরিয়া আইন আল্লাহর বিধান মানে ইসলামী আইন যে বিশ্বাস করে না সে মুসলমান নয়। সে যদি মুসলমান হওয়ার দাবি করে এটা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। মজার ব্যাপার আছে, ইসলামী আইন মানি না, শরিয়া আইন মানি না, আল্লাহর বিধান মানি না কেন বলে? বিরাট রহস্য আছে। কি রহস্য? ইসলামী আইনে চুরি বন্ধ করার ব্যবস্থা আছে, ইসলামী আইনে ডাকাতি বন্ধ করার ব্যবস্থা আছে, ইসলামী আইনে জিনা ব্যভিচার বন্ধ করার ব্যবস্থা আছে, ইসলামী আইনে সুদকুরি বন্ধ করার ব্যবস্থা আছে, ইসলামী আইনে ঘুষ বন্ধ করার ব্যবস্থা আছে, ইসলামী আইনে মদ বন্ধ করার ব্যবস্থা আছে, ইসলামী আইনে গাঁজা বন্ধ করার ব্যবস্থা আছে, ইসলামী আইনে দুর্নীতি বন্ধ করার ব্যবস্থা আছে, ইসলামী আইনে জালিয়াতি বন্ধ করার ব্যবস্থা আছে, ইসলামী আইনে জিনা বন্ধ করার ব্যবস্থা আছে। সুতরাং এরা চোর, এরা ইসলাম মানে না, মানলে আর চুরি করতে পারবে না। ডাকাতেরা ইসলামী আইন মানে না, কেন মানলে ডাকাতি করতে পারবে না। বদমাশেরা ইসলামী আইন মানে না, কেন মানলে বদমাশি করতে পারবে না। খুনিরা ইসলামী আইন মানে না, কেন মানলে খুন করতে পারবে না। সুদকুরেরা ইসলামী আইন মানে না, কেন মানলে সুদ খাইতে পারবে না। ঘুষকুরেরা ইসলামী আইন মানে না, কেন মানলে ঘুষ খাইতে পারবে না। মদকুরেরা ইসলামী আইন মানে না, কেন মানলে মদ খাইতে পারবে না। গাঞ্জাকুরেরা ইসলামী আইন মানে না, কেন মানলে গাঞ্জা খাইতে পারবে না। দুর্নীতিবাজেরা ইসলামী আইন মানে না, কেন মানলে দুর্নীতি করতে পারবে না। জালিয়াতিরা বুট চুরের দল ইসলামী আইন মানে না, কেন মানলে বুট চুরি করতে পারবে না। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম শরিয়া আইন না মানার পিছনে রহস্যটা কি? এই রহস্য আপনাদের শুধু মনে রাখা দরকার, একজন মুসলমান হওয়ার দাবিদার কাফের হয় কোন সময়? তার মতবাদ কোরআন বিরোধী হয় যে সময়। একজন মুসলমানের মতবাদ যখন সরাসরি কোরআন বিরোধী হয় তখন সে আর মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। আপনারা ধৈর্যের সাথে শুনলে আমি এক দুইটা উদাহরণ দেব, তারপরে সামনের কথা বলব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসা এর 11 নম্বর আয়াতে বলেন, ওয়ালিদ যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন।
এর অর্থ হলো পিতামাতা মারা গেলে পিতামাতার সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। যে আল্লাহর আইন, কোরআনের বিধান, এটা ইসলামী আইন। যেই ভাষাই বলে আইনগুলি আল্লাহ প্রদান করেছেন, এই জন্য আল্লাহর আইন বলা হয়। কোরআনে উল্লেখ আছে, এই জন্য কোরআনের আইন বলা হয়। ইসলাম ধর্মের জন্য, এই জন্য ইসলামী আইন বলা হয়। কাজেই শব্দ 3 রকমের দেখলে আপনারা 3 রকমের ব্যাখ্যা মনে করবেন না। আল্লাহর আইন যে কথা, কোরআনের আইন সেই কথা, ইসলামের আইন সেই কথা। আল্লাহর আইন বলা হয় কোন হিসাবে আল্লাহ দিয়েছেন, কোরআনের আইন কোন হিসাবে কোরআনে লেখা আছে, ইসলামের আইন কোন হিসাবে ইসলামের জন্য, ইসলামের জন্য। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বিধান দিয়েছেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। এখন যদি কেউ বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই, বলে কি বাংলাদেশের কোন মুসলমান? 2-4 জনে জবাব দিলেন, 2-4 জনে বলে না, লক্ষ লক্ষ শিক্ষিত জ্ঞান পাপীরা বলে, লক্ষ লক্ষ শিক্ষিত জ্ঞান পাপীরা বলে আমরা যেহেতু নারী পুরুষের সমান অধিকার চাই, তাই নারীকে যেহেতু মেয়েকে যেহেতু 1 অংশ দেব, ছেলেকে 2 অংশ দেব না, 1 অংশ দেব, তা নিলে সমান অধিকার ঠিক থাকে না। এমন কথা বাংলাদেশে কেউ বলে কিনা? যারা বলে এরা কি নিজেদেরকে অমুসলমান দাবি করে না মুসলমান? এরা মুসলমান নামদারি কাফের। কি নামদারি কাফের? আপনাদের বলতে হবে কেন কাফির হইল? তার মতবাদটা সরাসরি কোরআন বিরোধী। তার মতবাদটা সরাসরি কোরআন বিরোধী মতবাদ, কুফরি মতবাদ। যে গ্রহণ করে সেই কাফের হয়। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, বুঝলাম কোরআনের আইন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ, আমরা মানলাম, হ্যাঁ মানলাম বলে আমাদের ঈমান আছে, কিন্তু আল্লাহ বেশ কমটা করলেন কেন? একটা প্রশ্ন জাগতে হতে পারে। ছেলেকে 1 অংশ দিলেন কেন, 2 অংশ দিলেন কেন, মেয়েকে 1 অংশ দিলেন কেন? তার কারণ হইল আল্লাহর বিবেক বুদ্ধি কাণ্ড জ্ঞান, বিবেক বিবেচনা বলতে কিছু নাই। এই জন্য আল্লাহ এই বিধানটা দিছে। যারা এই স্লোগানগুলি দেয়, এদের ভঙ্গিতে বোঝা যায় এরা বুঝাইতে চায় আল্লাহর জ্ঞান বিজ্ঞান বলতে, বিবেক বিবেচনা বলতে, কাণ্ড জ্ঞান বলতে কিছু নাই। আপনারাও কি আল্লাহকে এমনই মনে করেন? এই ব্যাপারে আপনাদের মনে রাখতে হবে, আল্লাহ কোরআনের মাধ্যমে মুসলমানদের জন্য যত বিধান দিয়েছেন, সমস্ত বিধান চূড়ান্ত যুক্তিসম্মত। আল্লাহর একটা বিধানও যুক্তি অযৌক্তিক নয়, সাধারণ যুক্তিসম্মত নয়, চূড়ান্ত যুক্তিসম্মত। কাজে এবার আমরা একটু বোঝার চেষ্টা করি কোন যুক্তিতে আল্লাহ ছেলেকে 2 অংশ আর মেয়েকে 1 অংশ দিলেন। এটাও মুসলমানদের বোঝার দরকার। ছেলের জীবনে আল্লাহর বিধান মতে, ইসলামী আইনে ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। সাবালক হওয়ার পর থেকে তার নিজের লালন পালনের দায়িত্ব ছেলের নিজেরই। বিয়ে করার পর থেকে বউ ফেলার দায়িত্ব ছেলের বাপের না ছেলের? সন্তান জন্ম হওয়ার পর থেকে সন্তান লালন পালনের দায়িত্ব নিজের। তাহলে ছেলের জীবনে খরচের খাত আছে কটা? অংশ পাইছে কটা? 2টা। খরচ আছে 3টা, অংশ পাইছে 2টা। খরচ আছে 3টা, অংশ পাইছে 2টা। ইয়াদ রাখুক সাবাহুল। এখন আসেন মেয়ের জীবনে। মেয়ের জীবনে বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার, বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী ফেলার দায়িত্ব নাই, সন্তান ফেলার দায়িত্ব নাই। মেয়ের জীবনে খরচ নাই একটাও, অংশ পাইছে 1টা। এবার বলেন 3 খরচওয়ালা 2 অংশ পাইলে বেশি পায় না নাই খরচওয়ালার 1 অংশই বেশি? অত কথা পণ্ডিতের ঘরের পণ্ডিতে বুঝে না, খালি বুঝে 1 থেকে 2 বেশি। বুঝলেন এরা কেতনা বড় জঘন্য পণ্ডিত? 3 খরচওয়ালায় 2 অংশ পাইছে এটা বুঝে না, নাই খরচওয়ালার 1 অংশই বেশি এটা বুঝে না, খালি বুঝে 1 থেকে 2 বেশি। একটা গল্প বলি শুনেন। একটা গন্ড মূর্খ লোক ছিল, লেখাপড়া মোটেও জানে না।
এই লোকে তার ছেলেকে স্কুলে লেখাপড়া করতে দিছিল। ছেলেটা অত্যন্ত মেধাবী ছিল। 10 বছর লেখাপড়া কইরা এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া পাশ করলো। বুঝে থাকলে বলুন তো তার রোল নম্বর কত হবে? বুঝি শুনি কৌকা চাব। রোল নম্বর 1। বাপ শিক্ষিত না মূর্খ? বাপে কিন্তু রোল নম্বর 1 হইলে পরীক্ষায় নম্বর বেশি পায় না, রোল নম্বর 10 হইলে নম্বর বেশি পায়। এত কথা বুঝে না, খালি বুঝে 1 থেকে 10 বেশি। এই গোয়ারে তার ছেলেরে জিজ্ঞাসা করে, পরীক্ষা যে দিসলে ফাঁস করছস নি? ছেলে কয় ফাঁস করছি। বাপে জিগায় ক নম্বরে? কয় 1 নম্বরে। কয় সর্বনাশ করছস। কি সর্বনাশ করলাম? কয় পাশের বাড়ির ছেলেটাও তো তোর সাথে পরীক্ষা দিয়া সে তো 10 নম্বরে ফাঁস করলো, তুই এত কম নম্বরে ফাঁস করলে কেন? ই অশিক্ষিত গোয়ারে যেমন বুঝে না 10 নম্বরে পাস করলে নম্বর বেশি পায় না, 1 নম্বরে পাস করলে নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে আমাদের সমাজের কতগুলি শিক্ষিত গোয়ারে বুঝে না 3 খরচওয়ালা 2 অংশ পাইলে বেশি পায় না, নাই খরচওয়ালার 1 অংশই বেশি হয়। সুতরাং ছেলে মেয়েকে প্রত্যেক সম্পদে সমান অংশ দেওয়ার মতবাদ কুফুরি মতবাদ। কেন কুফুরি? সরাসরি কোরআন বিরোধী। কেন কুফুরি? কেন কুফুরি? সরাসরি কোরআন। আমি কি আপনাদেরকে বলতে পারলাম মুসলমানের মতবাদ কুফুরি হয় কখন? সরাসরি কোরআন বিরোধী হয় যখন। মুসলমানের মতবাদ কুফুরি হয় কখন? সরাসরি কোরআন বিরোধী হয় যখন। আরেকটা উদাহরণ দেব, শুনেন। পবিত্র কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ মুসলমান মহিলাদের জন্য 2টা বিধান দিয়েছেন। কটা? 1 নম্বর, কারনা ফি বুয়ুতিকুন্না, তোমাদের বসবাসের ঘরে থাকো। আল্লাহর বিধান, মহিলারা বসবাসের ঘরে থাকবে, আল্লাহর বিধান। কোন সূরার কত নম্বর আয়াতে বর্ণিত? সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই বর্ণিত, মুসলমান মহিলারা বসবাসের ঘরে থাকো। এখন যদি কেউ বলে পুরুষ পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে ঘোরাফেরা করতে বিচরণ করতে পারে, পর্দা লাগে না, বুরকা লাগে না, মহিলারা কেন বসবাসের ঘরে বসে থাকবে? বসবাসের ঘর কি মহিলা শালা? কয় কি না? 1-2 জনে কয় না, লক্ষ লক্ষ। বলেন এদের মতবাদ কোরআন না কোরআন বিরোধী মতবাদ? কোরআন বিরোধী মতবাদের আরেক নাম কুফুরি মতবাদ। কোরআন বিরোধী মতবাদের আরেক নাম কুফুরি মতবাদ। বলেন এরা কি কুফুরের নামে কুফুরি মতবাদ না মুসলমানের নামে কুফুরি মতবাদ? এই জন্য আল্লাহ বলেন আকিমুদ্দিন, মুসলমান হইয়া থাকলে কুফুরি মতবাদ গ্রহণ করো না, মুসলমানি মতবাদ ঠিক রাখো। যুক্তিবাদীরা এখানে এসব প্রশ্ন করবে, কোন যুক্তিতে? পুরুষ পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে বিচরণ করবে, মহিলারা বসবাসের ঘরে থাকবে কোন যুক্তিতে? অযৌক্তিকভাবে। আল্লাহ অযৌক্তিক বিধান দেন। যুক্তি, জ্ঞান বিজ্ঞান, যুক্তি তর্ক আল্লাহর বুঝার কোনো যোগ্যতাই নাই না। চূড়ান্ত যুক্তিসম্মত। আপনারা কি বুঝতে চান কোন যুক্তিতে আল্লাহ মহিলাদেরকে বসবাসের ঘরে থাকার বিধান দিলেন? যদি বলেন বুঝতে চাই, আমি বুঝাবার চেষ্টা করব। আল্লাহ সৃষ্টিগতভাবে মহিলাদেরকে 5টা ডিউটি দিয়েছেন, যার একটা ডিউটি পালন করার যোগ্যতা কোনো পুরুষের নাই। সৃষ্টিগতভাবেই আল্লাহ মহিলাদের দুনিয়ার জীবনে 5টা ডিউটি দিয়া সৃষ্টি করেছেন। এগুলি পালন করার জন্য মহিলা বানাইছেন, 5টা কাজ করার জন্য। এগুলি দুনিয়ার কোনো পুরুষে পারবে না। 1 নম্বর, প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্ব। 2 নম্বর, প্রতিটি সন্তান গর্ভে ধারণ করার দায়িত্ব। 3 নম্বর, প্রতিটি সন্তানের প্রসব কষ্ট সহ্য করার দায়িত্ব। 4 নম্বর, প্রতিটি সন্তানকে স্তনের দুধ পান করাবার দায়িত্ব।
5 নম্বরে প্রতিটি সন্তান নিজে নিজে চলাফেরার যোগ্য হওয়ার আগ পর্যন্ত লালন পালনের দায়িত্ব। বলেন কটা? এগুলি নারীদের জন্য একচেটিয়া দায়িত্ব না দয়ামিরের কোনো পুরুষে ওভারঅল না শুধু মহিলাদের? মহিলাদের। এবার বলেন, মাসিক ঋতুস্রাবের সময় সারাদিন অফিসের চেয়ারে বসে থাকা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান গর্ভে নিয়া খেতে খামারে পুরুষের কাঁধে কাঁধ বিলিয়ে হাল চাষ করা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে স্তনের দুধ পান করাবার সময় গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না বসবাসের ঘর সুবিধা? আর সন্তান লালন পালনের বেলায় যত কাম, বাংলা ভাষায় কইলে সকালে বুঝবেন না, আমি সিলেটি কাঁচা ভাষায় কই, খাওয়ানি, ফিওয়ানি, গুমপারানি, আগানি, মুতানি, এটা হলো সন্তান পালনের ডিউটির অন্তর্ভুক্ত। এগুলির জন্য সংসদ ভবন সুবিধা না বসবাসের ঘর সুবিধা? তাহলে আল্লাহ মহিলাদেরকে বসবাসের ঘরে থাকার বিধান দিয়েছেন অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? যে মানে না সে কাফের। এবার বলেন, মুসলমান কাফের কেমনে হয়? তার মতবাদ সরাসরি কোরআন বিরোধী হইলেই মুসলমান কাফের হয়। কোন নামদারি মুসলমানের মতবাদ সরাসরি কোরআন বিরোধী হইলেই মুসলমান কাফের হয়। তারপরে একই আয়াত সূরা আহজাবের 33 নম্বর আয়াতে 2 নম্বর শুরুতে 2 নম্বরে যে বিধানটা আল্লাহ দিয়েছেন সেটা হলো ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। প্রাচীন যুগের অসভ্য বর্বর মহিলাদের মতো মুসলমানের কোনো মহিলা ঘর থেকে বেপর্দা হয়ে বের হতে পারবে না। সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ দ্বিতীয় বিধান দিয়ে বলেন, যেই মহিলা ঘর থেকে বেপর্দা হয়ে বের হয় সেই মহিলা সাধারণ অসভ্য নয়, প্রাচীন যুগের অসভ্য বর্বর। যে মহিলা ঘর থেকে বেপর্দা হইয়া বাইর হয় এই মহিলারে আল্লাহ অসভ্য বর্বর বলেছেন। অযৌক্তিক, কোনো যুক্তি নাই। যুক্তি বুঝবেন? বলবো। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাহ। জিনাকারিনী নারীকেও 100 বেত লাগাও, জিনাকার পুরুষকেও 100 বেত মারো। নির্দেশ সরকারের প্রতি। আল্লাহর এই বিধান কার প্রতি? সরকারের প্রতি। সরকারের দায়িত্ব হলো দেশের জিনা বেবিচার বন্ধ করার একমাত্র ব্যবস্থা, জিনাকারী মহিলা যদি অবিবাহিত হয় 100 বেত, জিনাকার পুরুষ যদি অবিবাহিত হয় 100 বেত। এটা জিনা করার বন্ধ করার ব্যবস্থা। যদি কোনো সরকার তার দেশের জিনাকারিনী মহিলাকে 100 বেত না লাগায়, কোনো জিনাকার পুরুষকে 100 বেত্রাঘাত না করে, তাহলে তার দেশে যত লক্ষ কোটি নারী পুরুষ জিনা করবে সবগুলির শাস্তি পরকালে যেই পরিমাণ হবে, একা সরকারকে সেই পরিমাণ শাস্তি ভোগ করতে হবে। গদি কামড় দিয়া ফেরাউনের মতো দইরা বৈশা থাকা এটা দিল্লির লাড্ডু না যে পরে আর কোনো জমা খরচ নাই। সরকারের জমা খরচের বিবরণ দিয়া হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফাল আমিরুল্লাযী আলান নাসি রাইন ফাহুয়া মাসউলুন আনহুম। সারমর্ম হলো রাসূল বলেন, দেশের সরকারকে দেশের সমস্ত জিনাকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, সমস্ত চোরের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, সমস্ত খুনিদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, সমস্ত দুষ্কৃতিকারীদের ব্যাপারে সরকারকে জিজ্ঞাসা করা হবে। তোর দেশের মানুষ সুদ করছিল কেন? তোর দেশের মানুষ কেন ঘুষখোর ছিল? তোর দেশের মানুষ কেন দুর্নীতিবাজ ছিল? তোর দেশের মানুষ কেন বদমাশ ছিল? তোর দেশের মানুষ কেন খুনি ছিল? কেন আল্লাহর বিধান চালুকিরা এই অপরাধ বন্ধ করলে না? এই কারণে দেশের লক্ষ কোটি জনগণের এই সমস্ত অপরাধের যে শাস্তি, ফেরাউনের মতো গদিটাতে কামড় দিয়া দইরা রাখছিলে 5 বছর, এই জন্য তোর একা বহন করতে হবে লক্ষ কোটি জনগণের সমান শাস্তি।
তাই জিনাকারকে ব্যত্রাঘাত করো, নির্দেশটা কার প্রতি? সরকারের। নির্দেশ কার প্রতি? সরকারের প্রতি। যদি সরকার করে না তাইলে কি? ওইটার জবাব দিলাম। বুঝে থাকলে বলেন, যদি সরকার জিনাকারকে ব্যত্রাঘাত করে না তাইলে কি? তাইলে আখিরাতে ফেরাউনের যেই দশা, সরকারের সেই দশা। সরকার যদি আল্লাহর বিধান মতো জিনা বন্ধ করার ব্যবস্থা করে না তাহলে কি? ফেরাউনের যেই দশা, সরকারের সেই দশা। এখানে লক্ষণীয় ব্যাপার হলো, আল্লাহ বলেন জিনাকারিনী নারীকেও 100 বেত লাগাও, জিনাকার পুরুষকেও 100 বেত লাগাও। বুঝা থাকলে আল্লাহ বলুন তো, জিনার বিচারের বেলায় আল্লাহ পুরুষের নাম আগে বলেছেন না নারীর কথা আগে বলেছেন? হ্যাঁ, নারীর কথা। প্রশ্ন হলো, নারী পুরুষ দুইজনের সম্মিলিত জিনা করে, বেত লাগানির বেলায় নারীর নামটা আগে বললেন কেন? এইটাই রহস্যজনক ব্যাপার। প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লিখেছেন, নারী যতক্ষণ পর্যন্ত বেপরদা হয়ে ঘর থেকে বের হয় না ততক্ষণ পর্যন্ত কোনো বখাটে ইফটিজিং এর সুযোগই পায় না। নারী যতক্ষণ পর্যন্ত ঘর থেকে বেপরদা হয়ে বের হয় না ততক্ষণ পর্যন্ত কোনো ধর্ষক নারী দর্শনের সুযোগই পায় না। তাইলে এবার বলেন, দর্শকেরা ফতেঘাটে নারী দর্শন করে, বখাটেরা ফতেঘাটে ইফটিজিং করে, সুযোগ দেয় কে? ঘর থেকে বেপরদা হয়ে বের হয়ে যায়। তাইলে জিনা পুরুষে জিনা আগে করলো না বেপরদা মহিলায় সুযোগ আগে দিল? বুঝি শুনি কৌকা সাব। পুরুষে জিনা আগে করলো না তাই আগে সুযোগ দিল? কেমনে সুযোগ দিছে? বেপরদা হইয়া বার হইয়া, ঘর থেকে বেপরদা হইয়া বার হইয়া সুযোগ করি দিছে, এর বাদে বেটাই সুযোগ ধরি লাইছে। সুযোগ করি দিছে তাই আগে, ইটার বেত লাগাও আগে, আর সুযোগ ধরি লাইছে তাই বাদে, ইটার বেত লাগাও বাদে। সুতরাং অসভ্য বর্বর বলাটা আল্লাহর যুক্তি, জ্ঞান বিজ্ঞান যুক্তি তর্ক আল্লাহ বুঝেন না, এই জন্য বেপরদা নারীদেরকে অসভ্য বর্বর বলেছেন। না, বেপরদা হয়ে ঘর থেকে বের হওয়াটাই অসভ্যতা আর বর্বরতার মূল চাবিকাঠি। কথা বুঝলেন কি? এই জন্য আল্লাহ সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতে যে 2টা বিধান দিয়েছেন, 1 নম্বর মহিলারা ঘরে বসবাস করবে, 2 নম্বরে কোনো দরকারে ঘর থেকে বের হলে অসভ্য বর্বরদের মতো বেপরদা হয়ে বের হবে না। সুতরাং বেপরদা হয়ে ঘর থেকে বের হওয়ার মতবাদ যদি কেউ বিশুদ্ধ মতবাদ মনে করে তাহলে এটা সরাসরি কোরআন বিরোধী, ঈমান থাকে না, মুসলমান কাফের হয়ে যায়। অনেকগুলি উদাহরণ দিতেছি একটা কথা বুঝাবার জন্য। মুসলমান কাফের হয় কখন? সরাসরি কোরআন বিরোধী মতবাদ গ্রহণ করে যখন। বুঝেন নাই? বলুন, মুসলমান কাফির হয় কখন? সরাসরি কোরআন বিরোধী মতবাদ গ্রহণ করে যখন। এবার আসেন, কাদিয়ানি কেন কাফির? এতক্ষণ শুধু আপনাদেরকে কাদিয়ানি কেন কাফেরের ভূমিকাটা বোঝাইলাম। ভূমিকার সারমর্ম হইল, মুসলমান কাফির হয় কখন? কোরআন বিরোধী মতবাদ গ্রহণ করে যখন। এবার আমরা দেখব কাদিয়ানিরা কোরআন বিরোধী মতবাদ গ্রহণ করলো কিনা। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে একটা উপাধি দিয়েছে, সেটা হলো খাতামুন নবিয়্যিন। এটা কোরআনের ভাষায়, আপনারা কথাটা মনে রাখুন। কি উপাধি? খাতামুন নবিয়্যিন। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে একটা উপাধি দিয়েছেন, খাতামুন নবিয়্যিন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অর্থ বর্ণনা করে বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। হাদিসের অর্থ হলো, রাসূল বলেন, আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ বর্ণনা করে রাসূল বলেন, যেহেতু আল্লাহ আমাকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, এর অর্থ হলো আমার পরে কোনো নবী নাই, আমি শেষ নবী। তাই আমার পরে যে নবী দাবি করবে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল।
এবার বলুন, আমাদের নবীকে যে আল্লাহ উপাধি দিয়েছিলেন খাতামুন নবীন, এর অর্থটা কি? শেষ নবী। অর্থটা কি? শেষ নবী। কাদিয়ানীরা মানে না, কাদিয়ানীরা আমাদের নবীকে শেষ নবী মানে না। এর মানে হইল সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানে না, যে কোরআনের আয়াত মানে না, সে মুসলমান থাকে না, কাফের হইয়া যায়। আমাদের বর্তমান সমাজে বহু নামদারি মুসলমান আছে কি কুফরি মতবাদ পোষণকারী, সব রকমের ভ্রান্ত মতবাদ পোষণকারীদের সম্বোধন করি আল্লাহ সূরা শুরার 13 নম্বর আয়াতে বলেছেন, আকিমুদ্দিন, মুসলমান যদি হইয়া থাকো তাহলে ভ্রান্ত আকীদা পোষণ করলে হবে না, সহি আকীদা পোষণ করতে হবে। বুঝে থাকলে এবার বলুন, আমল আগে, আমল সংশোধন আগে না আকীদা সংশোধন আগে? দেশে ইসলামী আইন কায়েম করা আগে না আকীদা সংশোধন আগে? এই কথাটা বুঝাবার মতো লোকও আমি বাংলায় খুঁজে পাই না, বুঝার মতো মানুষও খুঁজে পাই না। আরে মিয়া, ইসলামী হুকুমত পরে, আকীদা আগে। নামাজ রোজা ইবাদত বন্দেগী সংশোধন পরে, আকীদা সংশোধন আগে। আকীদা যদি ভ্রান্ত হয়, নামাজ রোজা ইবাদত বন্দেগী এই ইরানি শিয়াদের মতো ইসলামী হুকুমতের নামে এই সমস্ত দান্দালি একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে ইসলামী হুকুমত আগে না নামাজ রোজা আগে না আকীদা সংশোধন আগে? এই শিক্ষাটাই আল্লাহ সূরা শুরার 13 নম্বর আয়াতে দিয়ে বলেছেন, আকিমুদ্দিন, আকীদা সংশোধন আগে কর, আকিমুদ্দিন, আকীদা সংশোধন আগে কর, আকিমুদ্দিন, আকীদা সংশোধন আগে কর। ইসলামের নামে ভ্রান্ত আকীদা দুই রকমের আছে। এক রকমের ভ্রান্ত আকীদার দ্বারা কাফের হয়ে যায়। কোন ধরনের ভ্রান্ত আকীদার দ্বারা কাফির হয়ে যায়? যে ভ্রান্ত আকীদা সরাসরি কোরআন বিরোধী। মনে আছে? জীবনভর মনে থাকবে। কোন আকীদার দ্বারা কাফির হয়? সরাসরি কোরআন বিরোধী। কোন আকীদার দ্বারা সরাসরি কাফির হয়? সরাসরি কোরআন বিরোধী। আরেক রকমের ভ্রান্ত আকীদা আছে, সরাসরি কোরআন বিরোধী না, তবে কোরআনের অপব্যাখ্যামূলক। একরকমই না, ব্যবধান আছে। একটা ভ্রান্ত আকীদা হইল সরাসরি কোরআন বিরোধী, আরেক রকমের ভ্রান্ত আকীদা আছে সরাসরি কোরআন বিরোধী না, তবে কোরআনের অপব্যাখ্যামূলক। কোরআনের অপব্যাখ্যার ভিত্তিতে যদি ভ্রান্ত আকীদা পোষণ করে, তাহলে সরাসরি কাফিরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না, সে হয়ে যায় মুসলমান নামের ভেজাল। এর একটা উদাহরণ, ধরুন 1 গ্লাস পানির মধ্যে 1 চামচ কেরোসিন তেল ঢেলে দিলেন। পানি কত খান চাবহ? কেরাসিন কত খান? পানি বেশি না কেরাসিন বেশি? পানি বেশি। পানি ওই রইছে, এটা কেরাসিন হইছে না। পানি রইছে দরৌকা 100 চামচ আর কেরাসিন 1 চামচ। কিন্তু এই পানি নির্ভেজাল পানি নয়। 1 চামচ কেরাসিনের মিশ্রণের কারণে এই পানি আর পান করার যোগ্য থাকে না। ঠিক তেমনি ভাবে যে সমস্ত মুসলমানেরা কোরআনের ভ্রান্ত ব্যাখ্যার ভিত্তিতে ভ্রান্ত মতবাদ পোষণ করে, এরা 16 আনা কাফিরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না, কেরাসিন মিশ্রিত পানির মতো হয়ে যায়। যেমন ভাবে কেরাসিন মিশ্রিত পানি পান করার যোগ্য থাকে না, এই দ্বিতীয় প্রকার ভ্রান্ত মতবাদের কারণে মুসলমান জাহান্নাম থেকে নাজাত পাওয়ার যোগ্য থাকে না। রাসূল করিম এই মর্মেই হাদিস শরীফে বলেছেন, সিনতানে ওয়া সাবউনা ফিন্নার। এইরকম ভ্রান্ত ব্যাখ্যার ভিত্তিতে যত ভ্রান্ত মতবাদ পোষণ করবে যত দলের মুসলমান, সবগুলি জাহান্নামী হবে। এবার এর একটা উদাহরণ দিই, বলবো আর একটু শুনবেন। এবার কোন প্রকারের ভ্রান্ত মতবাদ আলোচনা? যে ভ্রান্ত মতবাদ সরাসরি কোরআন বিরোধী না, কিন্তু কোরআনের অপব্যাখ্যামূলক, কোরআনের অপব্যাখ্যার ভিত্তিতে ভ্রান্ত আকীদা। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের জান্নাতে অবস্থানকালীন ঘটনা বর্ণনা করেছেন। সেখানে আল্লাহ বলেছেন, ফাকুলু ওয়াশরাবু হাত্তা, সেখানে আল্লাহ বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। মর্ম হলো, আল্লাহ বলেন, হে আদম হাওয়া, জান্নাতে যেখানে ইচ্ছা বসবাস করো, সব রকমের ফলমূল খাও। একটা গাছের ফল দেখিয়ে বলে দিলেন,
এই গাছের ফল খাবে, দূরের কথা দ্বারে কাছেও যেও না, গেলে মাসুল দিতে হবে, গেলে মাসুল দিতে হবে। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুখায় পরে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই ঘটনা কোরআনে বারবার বলা হয়েছে। আজকে নতুন শুনলেন না আরো শুনেছেন? এবার বলেন, জান্নাতে আদম নিষিদ্ধ গাছের ফল খাওয়ার থেকে বিরত রয়েছিলেন না? আল্লাহর নিষেধ লঙ্ঘন করে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন? খেয়েছিলেন। জান্নাতে আদমের সেই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা মতো গুনাহ সাব্যস্ত হয় না, ভ্রান্ত ব্যাখ্যায় গুনাহ সাব্যস্ত হয়। জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা করলে গুনাহ সাব্যস্ত হয় না, ভ্রান্ত ব্যাখ্যা করলে গুনাহ সাব্যস্ত হয়। এবার বলুন, বাংলাদেশে এমন হাজার হাজার মুসলমান আছে কিনা যারা আদমে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়ে গুনাহ করেছিলেন বিশ্বাস করে? হাজার হাজার। আপনাদের মধ্যে কেউ না থাকতে পারে, আমার জানা মতে বাংলাদেশে হাজার হাজার মুসলমান আছে যারা বিশ্বাস করে নিষিদ্ধ গাছের ফল খেয়ে আদম গুনাহ করেছিলেন। এটা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ, সরাসরি কোরআন বিরোধী নয়, কোরআনের অপব্যাখ্যামূলক। এই ভ্রান্ত মতবাদটা সরাসরি কোরআন বিরোধী না কোরআনের অপব্যাখ্যামূলক? কোরআনের এই অপব্যাখ্যা যারা আদমকে অথবা বিভিন্ন নবীগণের জীবনের বিভিন্ন ঘটনাকে বিভিন্ন ব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত করে, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার ভ্রান্ত মতবাদ বাংলার এই লক্ষ লক্ষ নামধারী মুসলমান পেল কোথায়? ঠিকানাটা বলবো যদি আপনারা শোনেন। পেল কোথায়? এই কোরআনের অপব্যাখ্যা পাইল কোথায়? বাংলাদেশের স্বাধীনতা লগ্ন থেকে খ্রিস্টানদের একটা সংগঠন আজ পর্যন্ত বাংলাদেশের মুসলমানদের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচারের কাজ করে যাচ্ছে। সংগঠনটার নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। এদের ধর্ম প্রচারের জন্য বাংলা ভাষায় যত বই পুস্তক প্রকাশ করেছে তার মধ্যে তাদের প্রকাশিত একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। শয়তানেরা এমন শব্দ দিয়া বইয়ের নাম দিছে যে শব্দগুলি দেখলে কোনো মুসলমান কল্পনাও করতে পারবে না যে বইটা খ্রিস্টানদের লেখা। কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। বলুন, কোনো আলেমের লেখা না কোনো মুসলমানের লেখা না খ্রিস্টানদের লেখা? খ্রিস্টানদের লেখা। সেই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে প্রথম নবী আদম প্রথম গুনাহগার। কি ছিল আদমের গুনাহ? দেখে, জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের গুনাহ। 2 নম্বর কথা সেই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে এই গুনাহগার আদমের বংশে পরবর্তীতে যত নবী জন্মগ্রহণ করেছেন সমস্ত নবী জন্মগত গুনাহগার। কি ছিল অন্যান্য নবীর গুনাহ? গুনাহগার আদমের ঘরে জন্ম হওয়াটাই ছিল অন্যান্য নবীর গুনাহ। তারপরে সেই বইয়ে 3 নম্বর কথাটা লেখে শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে বেগুনাহ বানাবার জন্য গুনাহগার আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। একমাত্র ঈসা নবী বেগুনাহ হয়েছেন আল্লাহর ঘরে জন্ম হওয়ার কারণে। একটু আগে বলেছি ইসলাম ছাড়া আর সমস্ত ধর্ম বাতিল। দুনিয়াতে যত ইসলাম ছাড়া যত প্রসিদ্ধ ধর্ম আছে এর মধ্যে একটা প্রসিদ্ধ ধর্মের নাম হইল খ্রিস্ট ধর্ম। খ্রিস্ট ধর্মের একটা প্রসিদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম। খ্রিস্ট ধর্মের 1 নম্বর মতবাদ আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়ে গুনাহগার হয়েছেন। 2 নম্বর মতবাদ এই গুনাহগার আদমের বংশে যত নবী জন্ম হয়েছেন সমস্ত নবী জন্মগত গুনাহগার। বলুন তো, জন্ম হওয়াটা কারো গুনাহ হতে পারে? তাহলে এমন মতবাদ কোনো ধর্মের কথা হতে পারে না? ধর্মের নামে গাঞ্জাখুরি। এই ধর্মের নামে গাঞ্জাখুরি কথা সবগুলি ধর্মে আছে। এই জন্য আল্লাহ বলেন ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য নয়। এবার আমরা বোঝার চেষ্টা করি, জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদমকে গুনাহগার মনে করা মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ? সুতরাং মুসলমান সমাজে যারা এই মতবাদ প্রচার করে বেড়ায় এরা নিঃসন্দেহে খ্রিস্টানের দালাল। কার দালাল? এটা মুসলমানের আকীদা না, এটা খ্রিস্টানদের আকীদা।
জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়ে আদম গুনাহগার হয়েছেন, যে মুসলমানি আকীদা না, এটা খ্রিস্টানি আকীদা। মুসলমানদের মধ্যে যারা এই আকীদা গ্রহণ করেছে তারা নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে ভ্রান্ত ব্যাখ্যা করে। কি কেমন ব্যাখ্যা? ভ্রান্ত ব্যাখ্যা। এবার শুনুন তাদের ভ্রান্ত ব্যাখ্যাটার বিবরণ, তারপরে বলবো শুদ্ধ ব্যাখ্যা কোনটা। তাদের ভ্রান্ত ব্যাখ্যা হলো আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম যে লঙ্ঘন করেছেন সে কথা কুরআনের দ্বারাই প্রমাণিত আদম গুনাহগার। এটা ব্যাখ্যা। এই ব্যাখ্যা যারা করে যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম যে লঙ্ঘন করেছেন তা তো কোরআনেই আছে, সুতরাং কোরআনের দ্বারাই সাব্যস্ত হলো আদম গুনাহগার। এটা কোরআনের ব্যাখ্যা নয়, এটা কোরআনের ব্যাখ্যা। এবার বুঝে থাকতে বলুন, যারা যে কোন নবীকে গুনাহগার সাব্যস্ত করে কোরআনের সহি ব্যাখ্যার দ্বারা না ভ্রান্ত ব্যাখ্যার দ্বারা? এবার আমরা বুঝার চেষ্টা করি, তাহলে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা কোনটা? আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিরিনে কেরাম যারাই তাফসীরের কিতাব লিখেছেন সবাই বিশুদ্ধ ব্যাখ্যা ওইখানে এই তাফসীরের কিতাবগুলিতে লিখেছেন। ফাঁকে একটা কথা সতর্কতামূলকভাবে একটা কথা বলি, আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে আপনারা এই সমাজের ভণ্ড সুন্নিদের বুঝবেন না। সমাজে একদল ভণ্ড সুন্নি আছে, এরা আসলেই সুন্নি নয়, বেদাতি। আসলেই খুদা নয়, তবুও খুদা দাবি করে, তার নাম ভণ্ড খুদা। আসলেই নবী নয়, তারপরও নবী দাবি করে, তার নাম ভণ্ড নবী। আসলেই সুন্নি নয়, তারপরও সুন্নি দাবি করে, তার নাম ভণ্ড সুন্নি। তিন দলের ভণ্ড খুদা কারে কয়? আসলেই খুদা নয়, তবুও তার নাম ভণ্ড খুদা। এমন একটা ভণ্ড খুদার নাম বলুন। দাজ্জাল। দাজ্জাল ভণ্ড খুদা, আসলেই খুদা হওয়ার দাবি করবে। এবার আসলেই নবী নয়, নবী হওয়ার দাবি করলে ভণ্ড নবী। এমন একটা ভণ্ড নবীর নাম বলুন। গোলাম আহমদ কাদিয়ানী। আসলেই সুন্নি নয়, সুন্নি হওয়ার দাবি করে, ভণ্ড সুন্নি। এদের পরিচয় হলো বেদাতি। বেদাতিরা সুন্নি নয়, ভণ্ড সুন্নি। কাজে আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে আপনারা ভণ্ড সুন্নি বুঝবেন না। সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে আমার লিখিত কিতাব আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচিতি কিতাবের কাছে সংগ্রহ করলে দিনের পর দিন, রাতের পর রাত বুঝতে পারবেন। এত কথা একদিনে বলা যায় না। তো সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিরিনে কেরাম কিতাব লিখেছেন, সবগুলি কিতাবে আদমের নিষিদ্ধ গাছের ফল খা লিখেছেন। কি ব্যাখ্যা? ভ্রান্ত ব্যাখ্যা খ্রিস্টানেরা লিখেছে তাদের বইয়ে। ওইটা ফিরে একদল মুসলমান সমাজে আদম রে গুনাহগার কয়। সহি ব্যাখ্যা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমগণ লিখেছেন তাফসীরের কিতাবে। ওইগুলি পড়লেই আপনারা সহি ব্যাখ্যা পাবেন। যারা পড়তে পারবেন না তাদের জন্য দুই একটা সহি ব্যাখ্যা উল্লেখ করি, শুনুন। মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। বুঝলেন কিনা? মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? জান্নাতি জীবনে। এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহের কোনো সম্পর্ক নাই। এটা কি নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ভ্রান্ত ব্যাখ্যা না সহি ব্যাখ্যা? গেল একটা সহি ব্যাখ্যা। 2 নম্বর, দুনিয়ার জীবনেও আল্লাহর নিষিদ্ধতার কথা ভুলে গিয়ে যদি আল্লাহর নিষেধ লঙ্ঘন করে তাহলে দুনিয়াতেও গুনাহ হয় না। যেমন রোজাদারকে আল্লাহ নিষেধ করেছেন দিনের বেলায় খানাফিনা করা নিষেধ, কিন্তু রোজাদার যদি রোজার কথা ভুলে গিয়ে খানাফিনা করেই ফেলে, বলুন আপনাদের জানা মতে কি পরিমাণ গুনাহ হয়? গুনাহ হবে? আল্লাহর নিষেধ পালন হইল না লঙ্ঘন হইল? আল্লাহর নিষেধ পালন হইল না লঙ্ঘন হইল? কিন্তু গুনাহ হইল না। কেন? ভুলের কারণে, ভুলে গিয়ে লঙ্ঘন করেছে। তাহলে তুমি যেমন ভাবে আল্লাহর নিষেধ লঙ্ঘন করে ভুলে গিয়ে লঙ্ঘন করেছ, এই কোরআনে গুনাহ হয়নি। আল্লাহ কোরআনে বলেন নাসিয়া আদম, আদমও ভুলে গিয়ে নিষিদ্ধ গাছের ফল খেয়েছে। তুমি বুইল্লা খাইলে গুনাহ হয় না, আর তোমার বাপের 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 বাপ 14 গোষ্ঠীর বাপে বুইল্লা খাইলে গুনাহ হয়। তুই বেটা কোরআন শিখছস কার কাছে আর নবী চিনছস কার কাছে?
বুঝে থাকলে এবার বলুন, কোন নবীকে গুনাহগার মনে করা ইসলামের বিশুদ্ধ মতবাদ না, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। আল্লাহ সূরা শুরার 13 নম্বর আয়াতে আকিমুদ্দিন বলে সতর্ক করে দিয়েছেন, সাবধান, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করলে তোমার এই নামদারি ইসলাম তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না। নবীগণকে গুনাহগার মনে করলে খ্রিস্টানদের সাথে জাহান্নামে যেতে হবে। মালিক ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন, নাকি পিছনের কথা ভুলে গেছেন? মালিক ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। আকিমুদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ইসলামের সহি আকীদা অর্থে ব্যবহার করেছেন। তিনটা অর্থ মনে থাকলে 4 নম্বরটা কইতাম, আর তিনটা মনে না থাকলে 4 নম্বর কইয়া লাভ কি? বলেন তো, মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কি? কর্মফল। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম। আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ সহি আকীদা। মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম। আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ সহি আকীদা। এবার বলুন, মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কি? লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ কি? আর আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ কি? ইসলামের সহি আকীদা। যারা কোনো উস্তাদের কাছে কোরআন শিখে না, এরা কয় আকিমুদ্দিনের অর্থ দেশে ইসলামী হুকুমত কায়েম করা, কোরআনের অপব্যাখ্যা। আকিমুদ্দিন এর অর্থ দেশে ইসলামী হুকুমত কায়েম করা নয়। এখানে ইসলামী হুকুমতের কথা কোরআনের অন্য আয়াতে আছে, এখানে না। তুই বেটা কোরআন হয়তো শিখছস না, নাহলে কোনো উস্তাদের কাছে শিখছস না, নিজে নিজে পণ্ডিত। বর্তমান সমাজে কোরআন শিক্ষার নিজে নিজে পণ্ডিতের অভাব নাই। অথচ আল্লাহ আমাদের নবীকে সম্বোধন করে বলেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আমি আল্লাহ নিজে আপনাকে কোরআন শিক্ষা দেব। নবী নিজে নিজে কোরআন শিখছিলেন না আল্লাহর কাছে? সাহাবাগণ নিজে নিজে কোরআন শিখছিলেন না নবীর কাছে? তাবেঈন নিজে নিজে কোরআন শিখছিলেন না সাহাবাদের কাছে? তাবেঈন নিজে নিজে কোরআন শিখছিলেন না তাবেঈনের কাছে? তাদের যদি কোরআন শিখতে উস্তাদ লাগে, তুই বেটা পণ্ডিতের ঘরের পণ্ডিত, উস্তাদ ছাড়া কোরআন শিক্ষার পণ্ডিত হইলে কিভাবে? যারা উস্তাদের কাছে কোরআন শিখে তারা জানে আকিমুদ্দিনের অর্থ ইসলামী হুকুমত কায়েম করো না, আকিমুদ্দিনের অর্থ ইসলামের সহি আকীদায় অটল থাকো। এবার 4 নম্বর অর্থ, আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম আপনাদের সামনে, সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে দিন অর্থ কর্মফল নয়, এখানে দিন অর্থ ধর্মও নয়, এখানে দিন অর্থ সহি আকীদাও নয়। এখানে আল্লাহ দিন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। আকমালতু লাকুম দীনাকুমের অর্থ হলো তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। 4টে অর্থ মনে না রাখতে পারলে আমি বাকি ব্যাখ্যা বলে লাভ কি? বলেন, এইগুলি মনে রাখতে পারবেন নাকি কথা বন্ধ করে দেব? তাহলে বলেন, মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কি? লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ কি? আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ কি? আকমালতু লাকুম দীনাকুম আয়াতে দিন অর্থ কি? ইসলামের বিধিবিধান। ইসলামের বিধিবিধানকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। এবার ইসলামের বিধিবিধান সম্পর্কে কিছু কথা আমি বলবো, যদি আপনারা ধৈর্যের সাথে মনোযোগে শুনেন। আল্লাহর বিধিবিধান পালন করার বেলায় শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতে হয়, এই দৃষ্টিকোণ থেকে ইসলামের যাবতীয় বিধিবিধান 3 প্রকার। এই 3 প্রকার বিধিবিধান হইল সকল অর্থবোধক দ্বীনের সমষ্টি। ইসলামের যাবতীয় বিধিবিধান মেনে নেওয়ার নাম হলো দ্বীন কবুল করা। ইসলামের যাবতীয় বিধিবিধান মেনে নেওয়ার নাম দ্বীন কবুল করা। একটা সহজ উদাহরণ দিয়ে শুনুন। আমরা ছোটবেলায় দেখছি
গ্রামে প্রত্যেক মহল্লায় মহল্লায় সকালবেলার মক্তব থাকতো। স্কুলে ফরুক, কলেজে ফরুক, যেখানেই ফরুক, সকালবেলার মক্তবে সমস্ত মুসলমান ছেলে মেয়েদের পড়তেই হতো বাধ্যতামূলক। ওইখানে 4 কলেমা শিক্ষা দেওয়া হইতো সর্বপ্রথম। প্রথম কলেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর দ্বিতীয় কলেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তৃতীয় কলেমার নাম ছিল ঈমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি। শেষ কথাটা হলো কাবিলতু জামিয়া আহকামিহি, আল্লাহর যাবতীয় বিধিবিধান মেনে নিয়ে মুসলমান হইলাম, আল্লাহর যাবতীয় বিধিবিধান মেনে নিয়ে মুসলমান হইলাম, আল্লাহর যাবতীয় বিধিবিধান মেনে নিয়ে মুসলমান হইলাম। এটার নাম পরিপূর্ণ দিন। শুরুতেই বলেছিলাম পরিপূর্ণ দিন। এক কথায় আপনার দিন বলতে কি বুঝবেন, এইটার জবাব আপনাদেরকে বলে দেব। অর্থাৎ আল্লাহর যাবতীয় বিধিবিধান মেনে নিয়ে মুসলমান হইলাম, যে আল্লাহর সমস্ত বিধিবিধান হইল মুসলমানের পরিপূর্ণ দিন। মুসলমানের পরিপূর্ণ দিন শুধু কর্মফলের নাম নয়, শুধু ধর্মের নাম নয়, শুধু সহিহ আকীদার নাম নয়। আল্লাহর যাবতীয় বিধিবিধান হইল মুসলমানের পরিপূর্ণ দিন। আল্লাহর যাবতীয় বিধিবিধান মেনে নিয়ে মুসলমান হয়েছি, এইটাই আমার দিন। এবার বলেন, আল্লাহর বিধিবিধান পালন করার জন্য শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতে হয়, এই দৃষ্টিকোণ থেকে আল্লাহর সবগুলি বিধিবিধান 3 প্রকার। বলবো? সময় শেষ নেই। আপনারা যদি বলেন আর কিছুক্ষণ ধৈর্য ধরে শুনবেন, তাহলে বলি। আকমালতু লাকুম দীনাকুম, আয়াতে দিন অর্থ ইসলামের বিধিবিধান। ইসলামের বিধিবিধান পালন করার ব্যাপারে পালন করতে গিয়ে শরীরের যে সমস্ত অঙ্গ ব্যবহার করতে হয়, এই দৃষ্টিকোণ থেকে ইসলামের সমস্ত বিধিবিধান 3 প্রকার। প্রথম প্রকার বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, পালন করতে হয় না। দ্বিতীয় প্রকার বিধিবিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়। তৃতীয় প্রকার বিধিবিধান পালন করতে হয় কিন্তু শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা নয়, অন্তরের দ্বারা পালন করতে হয়। প্রথম প্রকার বিধানের নাম ঈমান আকীদা, দ্বিতীয় প্রকার বিধানের নাম ইবাদত বন্দেগী, তৃতীয় প্রকার বিধানের নাম আখলাক। ঈমান, আমল, আখলাক। ইসলামের যাবতীয় বিধান 3 প্রকার: ঈমান, আমল, আখলাক। ঈমান, আমল, আখলাক, এই 3 প্রকার বিধান ইসলামের মুসলমানের পরিপূর্ণ দিন। 3 প্রকার বিধান মুসলমানের পরিপূর্ণ দিন। ঈমান সম্পর্কে আল্লাহ যত বিধান দিয়েছেন, আমল সম্পর্কে আল্লাহ যত বিধান দিয়েছেন, আখলাক সম্পর্কে আল্লাহ যত বিধান দিয়েছেন, সমস্ত বিধানের সমষ্টির নাম আমার দিন। বলেন তো, মুসলমানের পরিপূর্ণ দিন কত প্রকার বিধান? প্রথম প্রকার বিধানের নাম ঈমান, দ্বিতীয় প্রকার বিধানের নাম আমল, তৃতীয় প্রকার বিধানের নাম আখলাক। যদি শুনেন একটু উদাহরণ দেব। আল্লাহ আছেন, শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ একজন, শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ লা শরীক, এটা শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহর কোনো শুরু নাই, অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহর কোনো শেষ নাই, অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ যা ইচ্ছা তাই করার ক্ষমতা রাখেন, বিশ্বাস করতে হয়। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, বিশ্বাস করতে হয়। প্রথম নবীর নাম আদম আলাইহিস সালাম, অন্তরে বিশ্বাস করতে হয়। শেষ নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্তরে বিশ্বাস করতে হয়। নবী রাসূলগণ আজীবন বেগুনাহ ছিলেন, অন্তরে বিশ্বাস করতে হয়। এগুলি আমল না আকীদা? এগুলি ঈমান আকীদা। এগুলি হলো কিসের উদাহরণ? ঈমান আকীদা, এই সমস্ত বিধানের উদাহরণ যেগুলি শুধু অন্তরে বিশ্বাস প্রত্যঙ্গের দ্বারা পালন করতে, এই জাতীয় বিধানের নাম প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়। উদাহরণ, উযুর 4 ফরজ বিশ্বাস করলে উযু হয় না। মুখ ধুইতে হয়, হাত ধুইতে হয়, মাথা মোছা করতে হয়, পাও ধুইতে হয়। নামাজের 13 ফরজ বিশ্বাস করলে হয় না। নামাজ রুকু সিজদা করতে হয়। রোজা ফরজ বিশ্বাস করলে রোজা হয় না। সেহরি ইফতার খাইতে হয়, দিনের বেলা খানাফিনা থেকে বিরত থাকতে হয়। হজ ফরজ বিশ্বাস করলে হজ হয় না। কাবা শরীফের তোয়াফ জিয়ারত করতে হয়। তাহলে বলুন, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি ঈমানের বিষয় না আমলের বিষয়? এগুলি হলো আমলের বিষয়। আরেক প্রকার বিধান আছে,
বিশ্বাস করলেও হয় না, শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এটা কঠিন আছে, তবে আমি খুব সহজ করেই বলার চেষ্টা করব। আমার একটা স্বভাব আছে, আমি কোরআন হাদিসের যেই কথাটাকে বেশি কঠিন মনে করি সেই কথাটাকে জনগণের জন্য বেশি সহজ করে বলার চেষ্টা করি। অন্তরের দ্বারা পালন করার মতো বিধান যা শুনতেই অত্যন্ত কঠিন লাগে, আমি খুব সহজ করে বলি আপনাদেরকে, শুনুন। আল্লাহ কোরআনে বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনগণ সফল যারা নিজেদের নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে, যারা নিজেদের নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। সুতরাং আমি আমার নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকবো, এটা আল্লাহর বিধান কিনা? পালন করবেন কোন অঙ্গের দ্বারা? আল্লাহর ধ্যানে মগ্ন হয় চোখের দ্বারা? আল্লাহর ধ্যানে মগ্ন হয় কানের দ্বারা না নাকের দ্বারা? আল্লাহর ধ্যানে মগ্ন হয় টুটের দ্বারা না জিহ্বার দ্বারা? আল্লাহর ধ্যানে মগ্ন হয় একমাত্র অন্তরের দ্বারা। বুঝে আসলো? আল্লাহর অনেক বিধান এমন আছে যেগুলি অন্তরের দ্বারা পালন করতে হয়। এই সমস্ত বিধানের নাম আখলাক। এই সমস্ত বিধানের নাম আখলাক। কথা শেষ করে দিই, একদিনে বেশি কথা বললে মানুষের শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে যায়, আর পরবর্তীতে স্মরণ থাকে না। এই জন্য সংক্ষেপে শেষ করতে চাই। আমি আমার নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকবো, এটা আল্লাহর একটা বিধান কিনা? বিধান। এই বিধানটা কি আমরা সবাই নিয়মিত পালন করতে পারি? পারি না। তাহলে কি আল্লাহর বিধান মতোই নামাজ পড়ি না বিধান ছাড়াও পড়ি? বিধান ছাড়াও পড়ি। কেন আল্লাহর বিধান? আল্লাহর বিধান আমি নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকবো, কেন পারি না এই কারণটাও বোঝা দরকার। আর পারার উপায় কি, উপায়টাও জানা দরকার। দুইটা কথা বলে শেষ করবো আজকে কথা। কেন আমি নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে পারি না, কারণটাও বোঝা দরকার। আর এই কারণটা দূর করে কিভাবে আমি নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে পারি, ব্যবস্থাটাও জানা দরকার। এই দুইটা কথা বলে আজকে কথা শেষ। অনেক কথা বলার মতো ছিল, কিন্তু একদিনে সব কথা বললে কিছুই মনে থাকে না। এক গ্লাসের মধ্যে এক কলসি পানি ঢেলে দিলে হকলতই ভরি যায়। এক গ্লাসের মধ্যে এক কলসি পানি দিলে হকলতই থাকে না, হকলতই ভরি যায়। এই রকম একদিনে অল কথা বলার দরকার নাই। দুইটা কথা কইয়া শেষ করি। আমি আল্লাহর বিধান আমি যেন নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকি, আমি পারি না কেন? এটা হলো একটা কথা, জানার না জানার দরকার নাই। আমি পারি না কেন? দুই নম্বর, পারার উপায় কি? প্রথম বোঝার চেষ্টা করি পারি না কেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তানের একদল স্পেশাল বাহিনী আছে, এদেরকে কোনো বেনামাজির কাছে পাঠায় না। বেনামাজির কাছে স্পেশাল বাহিনী পাঠানি লাগে না, এই অর্ডিনারি বাহিনী পাঠাইলেই যথেষ্ট। বুঝি দেখলে হুকা যাব হল, শয়তানের স্পেশাল বাহিনী বেনামাজির কাছে পাঠায় না নামাজির কাছে? এদের ডিউটি হইল, কোনো মুসলমান নামাজি যখনই নামাজ শুরু করে দেয় তখন থেকে সালাম ফিরাবার আগ পর্যন্ত তার অন্তরে শুধু ঢালতে থাকে একটা কথা, উজকুর কাজা, উজকুর কাজা, উজকুর কাজা। সংসারের অমুক কথা স্মরণ করো, অমুক কথা স্মরণ করো, তমুক কথা স্মরণ করো। সালাম ফিরাবার আগ পর্যন্ত সংসারের হাজার কথা শয়তানের স্পেশাল বাহিনী মুসল্লির অন্তরে ঢেলে দেয়। আমার অন্তরেও ঢালে, আপনাদের অন্তরেও ঢালে। আমার অন্তরে যখন ঢালে আমি তখন টের পাই, আপনাদের অন্তরে যখন ঢালে আপনারাও টের পাবেন। আমি আলামত বলে দেব, বলে দেব। আলামত হলো, লক্ষ্য করলেই দেখবেন নামাজ শুরু করার আগে সংসারের এত কথা স্মরণ হয় না, নামাজ শুরু করলে সংসারের যত কথা স্মরণ হয়। ওই বুঝবেন স্পেশাল বাহিনী হাজির হয়ে গেছে। নামাজ শুরু করা মাত্রই যখন দেখবেন সাগরের ঢেউয়ের মতো সংসারের কল্পনা জল্পনা জাগতেছে, বুঝে ফেলবেন এই যে আলামত, শয়তানের স্পেশাল বাহিনী আমার কাছে হাজির হয়ে গেছে। এই জন্য আমি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর ধ্যানে মগ্ন হতে পারি না, সংসারের কল্পনা জল্পনায় নামাজটা শেষ করে দিই। শুধু আপনাদের কাছে যায় না, আমার কাছেও আসে। হাদিস শরীফে রাসূল বলেন, একটা নামাজি কেউ সারে না, সব নামাজির কাছেই যায়। বলেন, শুধু আপনাদের কাছে না, আমার কাছেও। আমার কাছে আসে, আমি টের পাই। আপনাদের কাছে যে যায় আমি কেমনে জানলাম? রাসূল বলে দিয়েছেন। আপনাদের কাছে যে যায় আমি কেমনে জানলাম? রাসূল বলে দিয়েছেন। নামাজি নামাজ শুরু কর, যে কোনো নামাজি নামাজ শুরু করা মাত্রই শয়তানের স্পেশাল বাহিনী তার কাছে যায়, শুধু সংসারের কল্পনা জল্পনা অন্তরে জাগাইয়া দেওয়ার জন্য। কেন? নামাজ পড়েও যেন নামাজের ফসল থেকে বঞ্চিত থাকে।
নামাজ পড়েও যেন নামাজের ফসল থেকে বঞ্চিত থাকে। শয়তানের এই বাহিনীকে বিতাড়িত করার জন্য আর নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন হওয়ার জন্য ট্রেনিং লাগে। কি লাগে? ট্রেনিং লাগে। ট্রেনিংকে বাংলায় কি বলে? প্রশিক্ষণ। প্রশিক্ষণ, প্রশিক্ষণের দরকার হয়, ট্রেনিং এর দরকার হয়। আরবিতে বলে তদ্রিব, তদ্রিবের দরকার হয়। ট্রেনিং ছাড়া যেমন ভাবে কোনো মানুষ টেইলার হতে পারে না, ট্রেনিং ছাড়া ইঞ্জিনিয়ার হতে পারে না, ট্রেনিং ছাড়া ডাক্তার হতে পারে না, ট্রেনিং ছাড়া বাবুর্চিও হতে পারে না। বলেন তো, যেই ব্যক্তি রান্নার ট্রেনিং লইছে না, তার তরকারি রাঁধতে দিলে কি দশাটা কি হবে? আপনারা কি মনে করেন খাঁটি নামাজ পড়া শিক্ষা করাটা বাবুর্চিগিরিটা কিও সোজা না? ট্রেনিং আছে। যেমন ভাবে বাবুর্চি হইতে গেলে ট্রেনিং লাগবো, টেইলার হইতে গেলে ট্রেনিং লাগবো, ডাক্তার হওয়ার জন্য ট্রেনিং লাগবো, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ট্রেনিং লাগবে, তেমনি ভাবে মুসলমান নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন হওয়ার জন্য ট্রেনিং লাগবে। ট্রেনিং গ্রহণ করবেন না, জীবনে কোনোদিন এই আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে নামাজ আদায় করতে পারবেন না। এতক্ষণে বুঝাইলাম কেন ভারী না। বলেন তো কেন ভারী না? শয়তানের বাহিনীর কারণে। কেন ভারী না? শয়তানের বাহিনীর কারণে। এবার বলবো পারার উপায় কি? পারার উপায় হইল ট্রেনিং। পারার উপায় হইল ট্রেনিং। ট্রেনিংটা কি? সবার জন্য একরকম ট্রেনিং না। আলেমদের জন্য ট্রেনিং একরকম, আপনাদের জন্য আর একরকম। বলেন কারটা বলবো? যেহেতু আলেমদের কাছে শয়তান যায় না, এই জন্য আলেমদেরটা বলার দরকার নাই। আলেমদের কাছে যায় না। একটা কথা বলি শুনেন, ব্যাককল আওয়ামের কাছে ব্যাককল শয়তান যায়, আলিমের কাছে আলিম শয়তান যায়, পণ্ডিতের কাছে পণ্ডিত শয়তান যায়, সুফির কাছে সুফি শয়তান যায়, পীরের কাছে পীর শয়তান যায়। মানুষের মধ্যে যত প্রকার আছে, শয়তানের বাহিনী তত প্রকার আছে। মানুষের মধ্যে একদল আছে মূর্খ, শয়তানের একদল মূর্খ বাহিনী আছে। মানুষের একদল মানুষ আছে পণ্ডিত, শয়তানের একদল পণ্ডিত বাহিনী আছে। মানুষের একদল মানুষ আছে আওয়াম, শয়তানের একদল বাহিনী আছে আওয়াম। মানুষের একদল মানুষ আছে আলেম, শয়তানের একদল মানুষ আছে আলেম। মানুষের একদল মানুষ আছে সুফি, শয়তানের একদল বাহিনী আছে সুফি। এবার বলেন কোন মানুষের কাছে শয়তানের কোন বাহিনী যায়? যেই শ্রেণীর মানুষ ওই শ্রেণীর বাহিনী যায়। আওয়ামের নামাজ নষ্ট করার জন্য আওয়াম শয়তান যায়, আলিমের নামাজ নষ্ট করার জন্য আলিম শয়তান যায়। কাজেই আলেমদের ট্রেনিংটা জানার দরকার নেই, যেহেতু তাদের কাছে শয়তান যায় না। না আলিম শয়তান যায়, আপনাদের কাছে সাধারণ শয়তান যায়, আমাদের কাছে আলিম শয়তান আসে। তো আলেমদের জন্য ট্রেনিং হইল আল্লাহু আকবার বলে যে নামাজ শুরু করলাম, আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজটা শেষ করব। এর ভিতরে অনেক কিছু আমার পড়তে হয়। কি বলেন? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক পড়তে হয়, আউযু বিল্লাহ পড়তে হয়, বিসমিল্লাহ পড়তে হয়, আলহামদু সূরা পড়তে হয়, আলাম তারা সূরা পড়তে হয়, রুকুর তাসবিহ পড়তে হয়, সিজদার তাসবিহ পড়তে হয়, বসে আত্তাহিয়াত পড়তে হয়, দুরূদ শরীফ পড়তে হয়, দোয়া মাসুরা পড়তে হয়। আলেমদের প্রশিক্ষণ হইল তুমি যা কিছু পড়বে অর্থের দিকে ধ্যান করে পড়বে। সুবহানাকাল্লাহুম্মা যখন পড়বে তুমি এর অর্থ কি তা ধ্যান করবে। ওয়া তাবারাকা ইসমুকা যখন পড়বে তুমি তার অর্থ কি সেই দিকে ধ্যান করবে। ওয়া তাআলা জাদ্দুকা যখন পড়বে তার অর্থ কি সেই দিকে ধ্যান করবে। ওয়া লা ইলাহা গায়রুকা যখন পড়বে তার অর্থ কি সেই দিকে ধ্যান করবে। আত-তাহিয়াতু লিল্লাহি যখন পড়বে তার অর্থ কি সেই দিকে ধ্যান করবে। ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত যখন পড়বে তার অর্থের দিকে ধ্যান করবে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যখন পড়বে তার অর্থের দিকে ধ্যান করে পড়বে। এভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আলেম যা কিছু পড়বে সবগুলির অর্থের দিকে ধ্যান করে পড়বে। এইটা যখন অভ্যাসে পরিণত হয়ে যাবে, শয়তানের বাহিনী তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, তখন তুমি শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর ধ্যানে মগ্ন হওয়ার ট্রেনিং হয়ে গেছে। আল্লাহর ধ্যানে মগ্ন হওয়ার ট্রেনিং হয়ে গেছে। এবার বলেন আপনারা কি এই ট্রেনিংটা গ্রহণ করতে পারবেন? যারা ইনশাআল্লাহ বলেছেন তারা বলুন তো সুবহানাকাল্লাহুম্মা অর্থ কি বুঝবেন? ওয়া তাবারাকা ইসমুকা অর্থ বুঝবেন? ওয়া তাআলা জাদ্দুকা অর্থ কি বুঝবেন? লা ইলাহা গায়রুকা কি বুঝবেন? বুঝবেন না। সুতরাং আলিমদের প্রশিক্ষণ আপনারা গ্রহণ করতে পারবেন না। ক্লিয়ার হইল? তাহলে আপনাদের প্রশিক্ষণ গুণ না। আপনাদের জন্য হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
চমৎকার একটা সহজ একটা প্রশিক্ষণের ব্যবস্থা দিয়ে গেছেন। রাসূল বলেন ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদিও আল্লাহকে না দেখো আল্লাহ তোমাকে দেখেন, তুমি যদিও আল্লাহকে না দেখো আল্লাহ তোমাকে দেখেন। সুতরাং যারা আলেম নয় তাদের নমাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকার ট্রেনিং হইল। যখন ওই দেখবে মন চলে গেছে সংসারের কল্পনায়, তখন ওই ধ্যান করবে আল্লাহ আমাকে দেখে। যখন লক্ষ্য করবে মন চলে গেছে সংসারের কল্পনায়, তখন ওই ধ্যান করবে আল্লাহ আমাকে দেখে। এই ধ্যানটাকে যখন তুমি অভ্যাসে পরিণত করবে, শয়তানের বাহিনী তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। পরের দিন থেকে নমাজের শুরু থেকে শেষ পর্যন্ত তুমি আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে নামাজ আদায় করবে। এবার বুঝা থাকলে বলুন, আল্লাহর কিছু বিধান আছে কিনা অন্তরের দ্বারা পালন করতে হয়। নমাজে পড়ার মতো সবগুলি আলফাজ অর্থের দিকে লক্ষ্য রাখতে হয়, সুখের দ্বারা না অন্তরের দ্বারা। নমাজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ আমাকে দেখে, এই ধ্যান করতে হয় কিসের দ্বারা? অন্তরের দ্বারা। সুতরাং আল্লাহর যেসব বিধান অন্তরের দ্বারা পালন করতে হয়, এগুলির নাম আখলাক। অন্তরের দ্বারা বিশ্বাস্য বিধানগুলির নাম ঈমান। অঙ্গের দ্বারা পালনীয় বিধানগুলির নাম আমল, অন্তরের দ্বারা পালনীয় বিধানগুলির নাম আখলাক। ঈমান, আমল, আখলাক, তিন প্রকার বিধিবিধানের মাধ্যমে আল্লাহ বলেন আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের ইসলামের বিধিবিধান আমি পরিপূর্ণ করে দিলাম। সুতরাং একজন মুসলমানের পরিপূর্ণ দিন বলতে কি বোঝায়? তিন জিনিস বোঝায়, ঈমান, আমল, আখলাক। একজন মুসলমানের পরিপূর্ণ দিন তিন জিনিসের নাম, ঈমান, আমল, আখলাক। ঈমান নষ্ট, আমলের দাম নাই, আখলাকের দাম নাই। সুতরাং আগে ঈমান সংশোধন করো, তারপরে আমল সংশোধন করো, তারপরে আখলাক সংশোধন করো, তুমি পরিপূর্ণ ঈমানদার। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাবে কইছেন তোরা দোয়া করার লাগি মুখতসর দোয়া করব, যারা দোয়া শরীক হইবা চাবো হল বুকা আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ পড়ুকা। আর আপনারা হাজার হাজার মানুষ দোয়ার বাদে যদি আমার বেরিলেন মুসাফার লাগি, তো আমার রাত কান হয়ে যাবো এখানে আগামী খেলার কোনটা করতাম পারতাম না। মুসাফার নিয়ত যারা আছিল হকলে মুসাফার ফুরা সব পাইবা, আমার ক্ষতি খান করুন না যেন। আর যদি কেউ মনে করেন বলে আমার সোয়াবের দরকার নেই, আপনারা 12টা না বাজে ছাড়তাম না, তে হাত বাড়ান জানো। اللهم صل على سيدنا ونبينا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله মুবারক জলসারে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ জলসার উসিলে আমরা জিন্দেগান হেদায়েত করো, সমস্ত মুমিন মুসলমান মুর্দেগানে নাজাত দান করো। ইয়া আল্লাহ এখানে কোরআন হাদিস থেকে যা কিছু আলোচনা হইতেছে হইবে, আমরা রে বুঝার আর আমল করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ আমরা আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করছেন প্রত্যেকের নেক দুয়ারে কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ দেশ থেকে প্রবাস থেকে অনেকে ই মাদ্রাসার নামে জলসার নামে সাহায্য সহযোগিতা করছেন। ইয়া আল্লাহ তারার দান রে কবুল মঞ্জুর করো, তারার জিন্দেগান রে হেদায়েতের পথে রাখো, তারার মুর্দেগান রে নাজাত দান করো। ইয়া আল্লাহ আমরা যারা যত নেক উদ্দেশ্যে হাত উঠাইছি প্রত্যেকের নেক বাসনারে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ যে মাদ্রাসার উদ্যোগে জলসা হইল মাদ্রাসা খান রে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ মাদ্রাসার নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, তুমি সহজ করো, কবুল করো, আসান করো। ইয়া আল্লাহ তারারে পুরা করার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরিয়াত পুরা করে দাও, মাদ্রাসারে মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছাই দাও। ইয়া আল্লাহ মাদ্রাসার খেদমতে যারা যতভাবে জড়িত হকলের খেদমতে কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে ভবিষ্যতের ওয়ারাসাতুল আম্বিয়া বানাইয়া দাও। ইয়া আল্লাহ আমরার হকলের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরূদ আর সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছাইয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।